ফ্রেন্ড, জানেন কি আমাদের 20 টাকার নোটের পিছনে যে ঐতিহাসিক স্থাপত্যের ছবি দেখা যায় সেটা হলো ইলোরা কেভের বিখ্যাত কৈলাস মন্দির। সো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইলোরা কেভ। সো বন্ধুরা, কিছু জায়গা শুধু দেখার জন্য নয়, অনুভবও করতে হয়। ইলোরা কেভস ঠিক তেমনি একটা জায়গা, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে কয়েকশো বছর আগের ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে। সো বন্ধুরা, ভেবে দেখুন তো, কোনো আধুনিক মেশিন নেই, কোনো ক্রেন নেই, কোনো প্রযুক্তি নেই, তবুও হাজার হাজার বছর আগে মানুষ একটি পাহাড় কেটে তৈরি করেছে এমন এক স্থাপত্য যা মানব প্রতিভার এক অসাধারণ নিদর্শন। হাই ফ্রেন্ড, আমি সাথী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ড, আজ আমরা চলে এসেছি মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদের কাছে অবস্থিত বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্থান ইলোরা গুহায়। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে একই সঙ্গে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের শৈল্পিক নিদর্শন দেখা যায়। তো চলুন ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইলোরা পৌঁছাবেন এবং এখানে টিকিটের দাম কত, কোন কোন গুহা অবশ্যই ঘুরে দেখবেন, এখানে ঘুরতে আপনাদের কত সময় লাগবে, এখানে যদি আপনারা থাকতে চান কোথায় থাকবেন, পুরো ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে আপনারা আপনাদের ডেস্টিনেশন থেকে চলে আসুন মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ রেলওয়ে জংশন। সেখান থেকে আপনারা ক্যাব, ট্যাক্সি বা বাসে করে চলে আসুন ইলোরা কেভ। আর যদি আপনারা ফ্লাইটে আসতে চান তাহলে আপনারা আপনাদের ডেস্টিনেশন থেকে চলে আসুন ঔরঙ্গাবাদ এয়ারপোর্ট। সেখান থেকে ক্যাব বা ট্যাক্সি করে চলে আসুন ইলোরা কেভ। ইলোরা ক্যাভের সামনেই রয়েছে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, যার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা যদি এখনও সেই ভিডিও না দেখে থাকেন তাহলে উপরে যে আই বটন আছে সেখানে আপনারা ক্লিক করে দেখতে পারেন। এছাড়াও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। ইলোরা কেভ এবং কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ আপনারা একদিনই ভ্রমণ করতে পারেন, কিন্তু আপনারা যদি একদিন এখানে থাকতে চান তাহলে এখানে অনেক গেস্ট হাউস রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন। এছাড়াও আমরা যে গেস্ট হাউসে রয়েছি জয়পুরে, সেখানেও আপনারা থাকতে পারেন। ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। সো ফ্রেন্ড, ইলোরা কেভ বা ইলোরা গুহা দেখার জন্য আপনাদেরকে টিকিট নিতে হবে। টিকিট কাউন্টার গেটের সামনেই রয়েছে। এখানে টিকিট প্রাইস ইন্ডিয়ানদের জন্য 40 রুপিস পার পার্সন এবং ফরেনারদের জন্য 600 রুপিস। তবে 15 বছরের নিচে বাচ্চাদের জন্য এখানে এন্ট্রি ফ্রি রয়েছে। এখানে ইলোরা কেভ রোজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, তবে মঙ্গলবার দিন সম্পূর্ণ বন্ধ থাকে। এখানে টোটাল 34 কেভ বা গুহা রয়েছে, যার মধ্যে 1 থেকে 12 নম্বর কেভ হচ্ছে বুদ্ধিস্টদের কেভ, 13 থেকে 29 হচ্ছে হিন্দু কেভ এবং 30 থেকে 34 হচ্ছে জৈন কেভ। আর এই 34 গুহার মধ্যে 16 নম্বর গুহাটি সবচেয়ে বেশি বিখ্যাত, কারণ এটি একটি পাহাড় কেটে তৈরি হয়েছে কৈলাস মন্দির, যা খুবই অসাধারণ। এই মন্দিরের প্রতিটি ভাস্কর্য, স্তম্ভ এবং খোদাই করা নকশা খুবই সুন্দর। এই কৈলাস মন্দিরটি তৈরি হয়েছিল সম্পূর্ণ ছেনি আর হাতুড়ি দিয়ে। একটি বড় পাহাড়কে উপর থেকে কাটতে কাটতে এই মন্দিরটিকে তৈরি করা হয়েছে। তবে এই কৈলাস মন্দিরটি বানানোর সময় যে পাথর বেরিয়েছে তা আনুমানিক 2 লক্ষ টনেরও বেশি। তবে এই পাথর কিভাবে এবং কোথায় সরানো হয়েছে সে নিয়ে কিন্তু এখনও রহস্য রয়েছে। এই মন্দিরটি তৈরি হতে কত সময় লেগেছিল তা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মতে মতনৈক্য রয়েছে। কেউ কেউ মনে করে এই মন্দিরটি 200 বছরের উপরে সময় নিয়ে তৈরি হয়েছিল, আবার কেউ মনে করে 18 থেকে 20 বছরের মধ্যে এই মন্দিরটি তৈরি হয়েছে।
এই মন্দিরে রামায়ণ এবং মহাভারত খুব সুন্দরভাবে মূর্তির মধ্যে দিয়ে বর্ণনা করা রয়েছে। এছাড়াও শিবপুরাণে যা কথা রয়েছে বা বর্ণনা রয়েছে তাও এখানে মূর্তির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখন আমরা চলে এসেছি মেন মন্দিরে। এখানে দেখুন প্রত্যেকটি দেওয়ালের মধ্যে খুব সুন্দর করে নকশা করা রয়েছে, যা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয়। সো ফ্রেন্ড, আপনারা যদি ইতিহাস, স্থাপত্য এবং ট্রাভেল ভালোবেসে থাকেন তাহলে ইলোরা ক্যাবস আপনাদের জন্য অবশ্যই একবার ঘুরে দেখার মতন। এই গর্ভগৃহে রয়েছে বিশাল শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের জন্য এই মন্দিরের নাম রাখা হয়েছে কৈলাস টেম্পল। এখানে কিন্তু পুরো ক্যাব ঘুরে দেখার জন্য আপনাদের সময় লাগতে পারে 3 থেকে 4 ঘন্টারও বেশি। তবে এখানে আপনারা ঘোরার জন্য ছাতা, টুপি এবং জল অবশ্যই ক্যারি করবেন, কারণ এখানে জলের অ্যাভেলেবিলিটি কিন্তু খুবই কম। ইলোরা ক্যাবসটি খুবই বড় হওয়ার জন্য এখানে জায়গায় জায়গায় ম্যাপিং এবং প্রত্যেকটি গুহার নাম্বারিং করা রয়েছে, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। এছাড়াও প্রত্যেকটি ক্যাবসের আগে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া রয়েছে, যেটা পড়ে আপনারা গুহার সম্পূর্ণ জানকারি নিতে পারবেন। এখন আমরা চলে এসেছি 5 নম্বর কেভ। এই কেভটা দেখে মনে হচ্ছে যে এটা ডাইনিং ছিল, সেই সময় এখানেই বসে তারা হয়তো খাবার খেতেন। এখন আমরা চলে এসেছি 10 নম্বর কেভে। সামনেই রয়েছে বুদ্ধদেবের একটি বড় মূর্তি। এখানে টোটাল 30টা পিলারও রয়েছে। এটিকে চৈত্য হল বা প্রার্থনা হলও বলা হয়। এখানে দেখুন কেউ কথা বললে সাউন্ডটা কিরমভাবে ইকো হচ্ছে। এখানে উপরে একটা হোল রয়েছে, যেখান থেকে মার্চ মাসে আলো এসে সরাসরি বুদ্ধ ভগবানের মুখে পড়ে। এটা বছরে একবারই হয়ে থাকে। সো ফ্রেন্ড, ইলোরা কেভ খুবই বড়, তাই পুরো কেভ ঘোরার জন্য আপনারা কিন্তু একটু আরামদায়ক জুতো পরে আসবেন, কারণ এখানে হিল বা অন্য টাইপের জুতো পরে আসলে আপনাদের পুরো কেভ ঘোরা একটু কষ্টদায়ক হতে পারে। এখন আমরা চলে এসেছি 11 নম্বর কেভে। এটিকে 3 তাল বলা হয়, কারণ এখানে 3টি ফ্লোর রয়েছে। এবার আমরা পৌঁছে গেছি ইলোরা 13 থেকে 29 নম্বর গুহার সামনে। এই অংশটি সম্পূর্ণ হিন্দু ধর্মের জন্য নির্মিত, যেখানে ভগবান শিব, বিষ্ণু এবং দেবী দুর্গা আরও অন্যান্য দেবদেবীর অসাধারণ ভাস্কর্য খোদাই করা রয়েছে। তবে শুধু 16 নম্বর কৈলাস মন্দিরই নয়, 14 নম্বর গুহায়ও রয়েছে সপ্তমাতৃকা, গঙ্গা ও যমুনার সুন্দর ভাস্কর্য। 15 নম্বর গুহায় দেখা যায় বিষ্ণুর 10 অবতার এবং রামায়ণ ও মহাভারতের অসাধারণ দৃশ্য। এই গুহাগুলো মূলত 7ম থেকে 10ম শতাব্দীর মধ্যে তৈরি হয়েছে। এই গুহাগুলোর প্রতিটি খোদাই যেন শিল্প আর ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন। বিশাল স্তম্ভ আর শুষ্ক ভাস্কর্য দেখে সহজেই বোঝা যায় সেই সময় শিল্পীরা কতটা দক্ষ ছিলেন। এছাড়া 21 ও 29 নম্বর গুহাতেও শিবের নানা রূপের মনমুগ্ধকর খোদাই রয়েছে। আপনারা যে ভাঙা মূর্তিগুলো দেখছেন সেগুলো সময়ের ক্ষয়, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন ঐতিহাসিক আক্রমণের সাক্ষী। বহু ভাস্কর্যের হাত, মুখ বা অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাদের শিল্প সৌন্দর্য আজও আমাদেরকে আকর্ষণ করে। এই ভাঙা মূর্তিগুলো আমাদের শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শনই নয়, ইতিহাসের নানা উত্থান পতনেরও নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো আমাদের ঐতিহাসিক অমূল্য সম্পদ, যা সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। (31 to 34 ক্যাব একটু দূরে রয়েছে।
আপনারা হেঁটেও যেতে পারেন। এছাড়াও আপনারা যদি ইকারে করে যেতে চান, মেন গেটের সামনে থেকে আপনারা ইকার পেয়ে যাবেন, যার টিকিট ভাড়া 30 টাকা। আশা করি ইলোরা কেভ বা ইলোরা গুহা নিয়ে আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে যান কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন আরও ট্রাভেল ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে করে আমার আপলোড করা সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন।